আপনার আমার মতো এলন মার্কসও পৃথিবীতে এসেছিল শূন্য হাতে। ছোটবেলায় বাবা হাত খরচ দিতেন, বড় হলে আরেকটি শূন্য বাড়িয়ে দেওয়া হয়। চাকরির স্যালারি থেকে আরও দুটি ধরে নিই, বাবার সম্পত্তির মালিকানার আরও দুটি শূন্য। কিন্তু একটা শূন্য থেকে 12টা শূন্য এলো কোথা থেকে? কিভাবে এলন মার্কস আজ বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে পৌঁছে গেলেন? যদি আপনি শুধু এলন মাস্ককে বিজনেসম্যান হিসেবে দেখেন, তো আপনার ধারণা ভুল। তিনি বিজনেসম্যানের পাশাপাশি তিনটে বিপ্লব নিয়ে এসেছিল এই যুগে: অনলাইন পেমেন্ট সিস্টেম, স্পেস আর ফিউচারিস্টিক প্ল্যান। একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এলন মাস্ক রাতারাতি ট্রিলিয়নিয়ার হননি। তিনি সেই 12 বছর বয়স থেকে কঠোর পরিশ্রম আর নিজের বুদ্ধি দিয়ে আজকে ট্রিলিয়নিয়ার হয়েছেন। আজকে আমরা জানবো ইলন মাস্কের প্রথম ইনকাম কত ছিল আর তার সকল ইনকামের সোর্স কি। একদম ইজি ওয়েতে ব্রেকডাউন করে দেখাবো এই ভিডিওতে। আর ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার হওয়ার সঙ্গে ভারতের উপর কী প্রভাব পড়বে। তো চলুন শুরু করা যাক। ছোটবেলায় দক্ষিণ আফ্রিকায় বড় হওয়া এলন মাত্র 12 বছর বয়সে নিজের তৈরি ভিডিও গেম ব্লাস্টার বিক্রি করেছিল $500। এটাই ছিল তার জীবনের প্রথম বিজনেস ইনকাম। কিন্তু তার লক্ষ্য ছিল চাকরি স্যালারি করে ইনকাম নয়, তিনি নিজের রেভলিউশন নিয়ে আসতে চেয়েছিল। 1995 সালে এলন এবং তার ভাই কেম্বেল মার্কস শুরু করেন জিপ, যেটা সহজ ভাষায় বললে আজকের দিনের গুগল ম্যাপেরই মতো একটা জিনিস তারা সেই সময় তৈরি করেছিল। 4 বছর কঠোর পরিশ্রমের পর জিপ 2 এলন মাস্ক মাত্র $22 মিলিয়ন বিক্রি করে দেন। আর এটাই ছিল তার প্রথম বড় সাফল্য। আর এখানেই তিনি হয়ে ওঠেন প্রথম মিলিনিয়ার। তারপরে 1999 সাল তিনি আর থেমে থাকেননি। X.com একটি অনলাইন ব্যাংকিং কোম্পানি, পরে এটি পেপালে পরিণত হয়। 2002 সালে ইবে পেপালকে কিনে নেয় মাত্র $1.5 বিলিয়ন। আর এরপরে এলন মাস্ক হয়ে ওঠে $1.5 বিলিয়ন মালিক। কিন্তু এরপরেও তিনি থেমে থাকেননি। 2002 সালে এলন মাস্ক তৈরি করেন স্পেস এক্স। লক্ষ্য ছিল মানুষের মহাকাশ ভ্রমণকে সস্তা করা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো। প্রথম রকেট ব্যর্থ, দ্বিতীয় রকেটও ব্যর্থ, তৃতীয় ব্যর্থ। কোম্পানি প্রায় বন্ধ হওয়ার মুখে। কিন্তু 2008 সালে সাফল্য হয়। এরপর নাসা থেকে কন্ট্রাক্ট আসে। আজ স্পেস এক্স বিশ্বের অন্যতম মূল্যবান প্রাইভেট কোম্পানি। 2026 সালে স্পেস এক্সের ভ্যালুয়েশন $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছানোর পর এলন মাস্কের 38% অনারশিপে তাকে আজকে ট্রিলিয়নিয়ারের দরজায় পৌঁছে দেয়। তবে স্পেস এক্স একা নয়। এলন মাস্কের সম্পদের সবথেকে বড় উৎস হল টেসলা। টেসলা একটি কার তিনি প্রতিষ্ঠান করেননি, কিন্তু শুরুতেই ইনভেস্ট করেন এবং পরে কোম্পানির মুখ হয়ে ওঠেন। যখন সবাই বলেছিল ইলেকট্রিক কার কখনো সফল হবে না, তখন এলন মাস্ক উল্টো দিকে হাঁটছিলেন। মডেল এস, মডেল 3 এবং মডেল ওয়াই টেসলাকে বিশ্বের অন্যতম বড় অটো কোম্পানিতে পরিণত করেন। টেসলা শেয়ারের মূল্য বৃদ্ধি এলনের সম্পদের শত শত বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে যায়। এরপর আসে স্টারলিং, যেটা আর একটা রেভলিউশন। হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস। আজ বিশ্বে বহু দেশে স্টারলিং ব্যবহার হচ্ছে। আর এটিও এলন মাস্কের সম্পদ বৃদ্ধির অন্যতম সোর্স। আর তারপরে 2022 সালে এলন মাস্ক টুইটার কিনে নেন। এখানে অনেক রাজনৈতিক মতভেদ আছে, কিন্তু এটাও তার একটা বিজনেসের সোর্স। পরে নাম দেওয়া হয় এক্স। তার লক্ষ্য শুধু সোশ্যাল মিডিয়া নয়, একটি সুপার অ্যাপ তৈরি করা। এরপর এআই রেভলিউশন শুরু হলো। এলন মাস্ক বাজারে নিয়ে এলো এক্স এআই এবং গ্রক, বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল সেক্টরগুলির একটি। আর এলন মাস্ক এখানেও নিজের অবস্থান তৈরি করতে চেয়েছেন। আর ঠিক এইভাবেই তিনি হয়ে উঠলেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। এবার চলুন এলন মাস্কের সকল ইনকাম সোর্সকে ইজি ওয়েতে ব্রেকডাউন করি। জিপ থেকে মিলিয়ন, পেপাল থেকে 100 মিলিয়ন, টেসলা থেকে 100 অফ বিলিয়ন্স, স্পেস এক্স থেকে বিশাল অনারশিপ আর ভ্যালু, স্টারলিং থেকে রেভিনিউ গ্রোথ, এক্স এবং এক্স এআই থেকে ভবিষ্যতের আয়ের সম্ভাবনা। সব মিলিয়ে তিনি ধীরে ধীরে $1.1 ট্রিলিয়ন সাম্রাজ্য। এই গল্পের সব থেকে বড় শিক্ষা টাকা নয়, কারণ এলন মাস্ক শুরুতে $1 ট্রিলিয়ন ছিল না, ছিল একটা আইডিয়া, তারপর রিস্ক, তারপর ফেলিয়ার, আর তারপর বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। একটা শূন্য থেকে 12টা শূন্য পর্যন্ত পৌঁছানোর গল্পটা আসলে টাকার গল্প নয়, একটা ভিশনের গল্প, একটা রিস্ক নেওয়ার গল্প, পসিবলকে পসিবল করার গল্প। এবার আসি ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে, টেকনোলজি দিক থেকে পিছিয়ে পড়া ভারতের ওপর কী প্রভাব পড়বে। আপনি এটা বিশ্বাস করেন তো যে ভারত বর্তমান সময়ে টেকনোলজির থেকে অনেক পিছিয়ে গেছে? আজকে ভারতের বুকে নিজস্ব কোনো এআই সফটওয়্যার নেই যেটা আমরা ইউজ করব। পার্শ্ববর্তী দেশ ব্যবহারের মাধ্যমে বিদেশের প্রচুর মুদ্রা আমাদের দেশে আসবে, একটাও নেই। কিন্তু এটাও বড় সমস্যা না। যদি এলন মাস্ক তার সকল সার্ভিস ভারতের মানুষের কাছে তুলে ধরে, তাহলে ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে বেকারত্বের হার অনেক কমবে। অনেকে চাকরি পাবে তার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। এবার আসি মূল সমস্যায়।
ভারতের যেসব টেক কোম্পানি ভারতকে টেকনোলজির দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাদের সামনে যদি স্পেস এক্স, স্টারলিংক, টেসলার মতো সার্ভিস এসে দাঁড়ায়, তা কম্পিটিশন করা আরও কঠিন হয়ে পড়বে। এক কথায় এলন মাস্ক ভারতের নিজস্ব টেকনোলজির সামনে একটা দেওয়াল হয়ে দাঁড়াবে। আর এই জিনিসটা নিয়ে অনেক ভাবছে ভারতের বিশেষজ্ঞরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বর্তমান সময় কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান সেটা বলতে ভুলবেন না।